আসসালামু আলাইকুম। আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন আপনি বুঝবেন। আবার বলতেছি, আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা। ঠিক এই জায়গাটাতে, মানে এখানে দাঁড়ায় আমাকে 2021 সালে মাঝামারিতে, মানে এরকম এপ্রিল মে জুনের সময় আমাকে কথাটা বলছিল। এর আগেও আমাকে অনেকবার বলছে যে আমি কি রত্ন, যখন আমি থাকবো না তখন তুমি বুঝবা। তো এই ভাষাতেই বেশি বলা হয়েছে আর কি। আমাকে দুজন মানুষ এই কথাটা বলছিল। হম তো আহ, বড় জীবিত আছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে তারা কি কারণে কথাটা বলছিল। আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা। আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, ঠিক আছে? রত্নের ব্যাপারটা কি, আমি যে কি রত্ন, যখন আমি থাকবো না তখন তুমি বুঝবা, ঠিক আছে? আচ্ছা, ওই বিষয়টা থাক। এরকম অনেকেই আছে, এরকম অনেক পুরুষ, অনেক মহিলা, বিশেষ করে মহিলারা এটা থাকে, মহিলারা এই কাজটা করে থাকে যে আমি কি রত্ন, অথবা তার বাবারে বলে, অথবা তার স্বামীকে বলে, অথবা তার ভাইকে বলে, অথবা মেয়েরা তার শ্বশুর বাড়িতে বলে। এটা বলে থাকে। আমার মনে হয় যে নিজেকে তো রত্ন না বাবাই ভালো, ছেলে হোক মেয়ে হোক, রত্ন বাবাটা ঠিক না। কারণ এই পৃথিবীতে এরকম একটা জিনিস যে রিপ্লেসমেন্ট আল্লাহ সব সময় পাঠাইছে, সব সময় সবকিছু রিপ্লেসমেন্ট কিন্তু আল্লাহ প্রত্যেকের জন্য পাঠাইছে। ধরেন একটা এই মানুষ চলে গেলেও কোনো কিছু কিন্তু অচল থাকবে না, একজন মারা গেলেও কোনো কিছু অচল থাকবে না, একজনের ছাড়া যদি চলে যান তখনও কিন্তু তার কোনো কিছু অচল থাকবে না, ঠিক আছে? তো ওটা আমরা এইভাবে নিজেকে অহংকার করে, নিজেকে অহংকার করে আমরা অনেক সময় অনেককে অনেক কথা বলে থাকি। বাবাকে বলি, মাকে বলি, ভাইকে বলি, বোনকে বলি, তারপরে হাজবেন্ডকে বলি। হ্যাঁ, ওটা অনেক সময় বলে থাকি। বিশেষ করে কিছু অহংকারী যারা পুরুষ মহিলা থাকে, হ্যাঁ, ওইটা সাধারণত তারাই কথাটা বলে থাকে। তো আমাকে এরকম বলছিল, মানে প্রায় 8-10 জন, 10-15 জন এরকম মানুষ আমাকে, ছেলে মেয়ে মিলে আমাকে বলছে যে আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না, আমরা যখন থাকবো না, অথবা মানে তোমার মতো লোক, হ্যাঁ, এরকম রাস্তায় করতে, মানে নিজের অপমান করা, যা লেভেলের অপমান করার আর কি, সেরকম করছিল। কিন্তু আমি কিন্তু আসলে আমার কোনো কিছু চেঞ্জ হয় না। আমি কিন্তু আর রত্নটা কি সেটা বুঝতে পারছি না এখন পর্যন্ত। ওরা কি কি বলছিল, কেন বলছিল, অথবা আমার কোনো ক্ষতি, অথবা আমি কিছু পারছি না, অথবা আমার কোনো অসুবিধা হচ্ছে, অথবা আমি আগের থেকে খারাপ আছি, আল্লাহ আমাকে খারাপ রাখছে, অথবা মানে কোনো কিছুই আমি মানে টের পাচ্ছি না। আল্লাহ হয়তোবা তারা হয়তো অহংকার করে বলছিল, তাদের ব্যাপারটা তাদের ব্যক্তিগত মতামত ছিল, ঠিক আছে? তো প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু মতামত থাকে। তো ওইটা সাধারণত আমার মনে হয় যে কাউকে এরকম প্রকাশ করে এরকম প্রকাশে না বলাই ভালো। যে আমি যে কি রত্ন, যখন আমি থাকবো না তখন তুমি বুঝবা, অথবা আপনি বুঝবেন, অথবা আমি আমি আপনার দেখাই দিব, অথবা এই করে দিব, সেই করে দিব। কোনো কিছু কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না, থাকবে না কোনোদিন। এরকম কোনো কিছু হয়ই না কখনো। হ্যাঁ, আল্লাহ কিন্তু একটা বেটার দেন, সব সময় বেটার, সব সময় বেটার। যেমন ধরেন একটা গেঞ্জি কিনছেন আপনি, গেঞ্জিটা আপনার বারান্দা থেকে পড়ে গেছে, হ্যাঁ, আপনি কিন্তু সেম গেঞ্জিটা কিনতে গেলেও কিন্তু বেটার খুঁজবেন। ওই যে গেঞ্জিটা কেনার সময় যে প্রবলেমটা ছিল, নেক্সট টাইম গেঞ্জিটা কেনার সময় কিন্তু আপনি ওই তো ভালো কালার অথবা ভালো দিকে দেখে কিন্তু আপনি কিনবেন। গাড়ির ক্ষেত্রে বলেন, বাড়ির ক্ষেত্রে বলেন, নারীর ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে যখন আপনি রিপ্লেসমেন্ট যখন আপনি নিবেন, হ্যাঁ, অহংকারী তাকে কিন্তু আপনি দেখতে পাবেন না। আর আপনি যখন এটা হবে, যে শিক্ষাটা পাবে, তার রিপ্লেসমেন্টটা কিন্তু যেটা আগে ছিল তার থেকে অনেক ভালো হবে। এটা হয় এবং হচ্ছে, হবে ভবিষ্যতে। কারণ কি, কারণ সে তো শিখে নিচ্ছে। ঠিক আছে, আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয় নাই। হ্যাঁ, আমার ক্ষেত্রে কোনো সময় ব্যতিক্রম হবে না। আমার ক্ষেত্রে কোনো, আমার অফিসের স্টাফ, হ্যাঁ, সে ধারণা করে নিচ্ছে যে আমি যখন থাকবো না অফিস অচল হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টসে আছে, তারপরে ধরেন এরকম আমার ছেড়ে যাওয়ার লোকের সংখ্যা কিন্তু কম না। অফিসের স্টাফ মনে করেন যে হঠাৎ করে বেতন দিলাম আজকে 10 তারিখে, মনে করেন কালকে শনিবারে যে বেতন দিব, অথবা রবিবারে যে বেতন দিব, 10 তারিখে 9 তারিখে যার বেতন দিচ্ছে, অনেকে ছুটিতে গেছে, ছুটিতে কিন্তু যায় নাই, সে কিন্তু অন্য জায়গায় চাকরি নিবে, সে অফিসে কিন্তু সে এখানে জয়েন করবে না। সে তার সাথে কিন্তু সম্পর্ক খারাপ না। হ্যাঁ, মানে তার বিষয়টা এরকম যে আমি যদি না থাকি তাহলে তো অফিস অচল। হ্যাঁ, এটা পাগলের চিন্তা ভাবনা, বুঝছেন? আপনি যখন চাকরি করা অবস্থায় অথবা একজনের সাথে থাকা অবস্থায় যখন রিপ্লেসমেন্ট চিন্তা করতে পারেন, তাহলে ওই লোকটা কি চিন্তা করার সুযোগ থাকে না? এই লোকটার অনেক সুযোগ থাকে। আপনি ভাববেন কিভাবে? এরপরের বার যখন আপনার একটা স্টাফ চলে গেছে, এরপরের বার যে স্টাফটাকে সে নিয়োগ দিবে, আমি নিয়োগ দিব, আপনার থেকে বেটারটা আমি নিয়োগ দিব, আপনার থেকে অনেক ভালো যেটা, সেটাই কিন্তু আমি পাবো, এটা আমি কিন্তু নিব। কারণ কি?
কারণ আপনার কাছ থেকে আমি শিখে নিচ্ছি যে জিনিসটা এরকম হয়, এই জিনিসটা এর কাছ থেকে আমি এটা পাইছি, ও এটা করলে ভুল করতো, এটা করলে রাইট করতো। ঠিক আছে? তো কি হলো বিষয়টা, কখনোই আপনি এটা চিন্তা করবেন না, অফিসের স্টাফ বলেন, ভাই বলেন, এ বলেন, যে কেউ বলেন, আপনারা এটা কখনো চিন্তা করবেন না যে আমি না থাকলে সে তার চলবে না, অথবা আমি যা জানি উনি দুনিয়ার আর কেউ জানে না, অথবা আমি যা পারি অন্য কেউ পারে না। এটা কিন্তু কখনো চিন্তা করবেন না, চিন্তা করলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ কি, ভুলই করবেন, কারণ আর কোনো কারণ নাই। কারণ কি, আপনি যখন যাবেন আপনার রিপ্লেসমেন্ট আল্লাহ অলরেডি 1টা 2টা 3টা 5টা করে পাঠায় রাখছে, 5টা 6টা আপনার পাঠায় রাখছে, আপনি যাবেন ওটা এপিতে। কারণ কোনো জায়গায় খালি থাকে না, দেখেন একটা আজকে নদী আছে, কালকে বরফ করে এটা বাড়ি হয়ে যাবে, হাউজিং হয়ে যাবে, কোন জায়গায় কিন্তু থাকতেছে না, সবকিছু কি O2 হয়ে যাচ্ছে। কারণ কি, আল্লাহ কখনো কোনো কিছু আপনার অকিজু খারাপ কিছু অথবা অপ্রয়োজনীয় কোনো জিনিস পৃথিবীতে পাঠায়নি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, জুমা মোবারক।